মৃত্যুর উপরে কান্না, আওয়াজ করে কান্না করা কবিরা গুনাহ, জায়েজ নেই, হারাম। আমাদের সমাজে করে না অনেকেই, ও ভাই গো কই গেলা গা গো, চিৎকার করে কিনা, আব্বা গো কই গেলা গা গো, বলে না এরকম? এই যে বিলাপ করে, বুক চাপড়ায়, চেহারা চাপড়ায়, চুল ছিঁড়ে, কবিরা গুনাহ, হারাম। এটার দ্বারা মৃত ব্যক্তির কষ্ট হয়, জাহান্নামের শাস্তি বেড়ে যায়। আপনি তো বুঝাচ্ছেন আমার বাবার প্রতি আমি ফিদা, ভালোবাসা প্রকাশ করছি, প্রদর্শন করছি। আপনার এই ভালোবাসা আপনার বাবার শাস্তি বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। এটা ভালোবাসা না, বাবার প্রতি অবিচার। সাবধান, মৃত্যুর উপরে বিলাপ করা যাবে না। বিশ্বনবী নিজে কেঁদেছেন ছেলে ইন্তেকালের পরে, কোনো আওয়াজ নেই, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে, বুক ভেসেছে, মাটিতে পানি পড়েছে, মৃত ব্যক্তির গায়েও লাশের উপর পানি পড়েছে। সাহাবায়ে কেরামের, বিশ্বনবীর রহমতের চোখের পানি ঝরেছে, কিন্তু আওয়াজ করেন নাই। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, এটা কি স্বাভাবিক কোনো কথা? আজিমুস শান, আজিমুস শান এক কালিমা, হক কথা, দামি কথা। এত আসতে হবে কেন? জজবার সাথে, ইমানের পাওয়ারের সাথে বলতে হবে, মরতে মুমিনের আওয়াজে বলতে হবে। দুবার আমরা বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি সূরা আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 40 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে মুখতাসার সংক্ষেপে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বড় কপালওয়ালা, আমরা বড় ভাগ্যবান, এই উম্মত বড় সুভাগা, এই উম্মত বড় কপালওয়ালা। কেন? এই উম্মত এমন এক নবী পেয়েছে যেই নবীর কোনো তুলনা চলে না, যেই নবীর শান মান সারা দুনিয়ার মানুষ, পৃথিবীর সৃষ্টি থেকে, সৃষ্টির শুরু থেকে সবাইকে যদি বুঝ দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, হায়াত দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, সবাই যদি নবীর শান আর মানের বর্ণনা দেওয়া শুরু করে, আলাদা আলাদা নবীর গুণাবলী বর্ণনা দেওয়া শুরু করে, কসম আল্লাহর কিয়ামত হয়ে যাবে। নবীর বর্ণনার, নবীর গুণ, নবীর শান আর মানের হক কিঞ্চিতটাও আদায় হবে। এটা হলো কোরআন আর সুন্নাহর নির্ঝাস কথা। আমার নবীকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছিলেন, এর মধ্যে আমি একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাবো। এরকম সম্মানের লক্ষ লক্ষ হাদিস আছে, একটা হাদিস। আল্লাহর হাবিব ফরমান যে, হে আমার সাহাবারা শুনো, আমি তোমাদের জন্য কেমন নবী। কিয়ামত পর্যন্ত উম্মত শোনো, আমি তোমাদের জন্য কেমন নবী আর রাসূল। আমি সাধারণ কোন নবী নন। দেখেন, এমনিতেই সকল নবী আল্লাহর প্রিয়, সকল নবী এবং রাসূল আল্লাহ তাআলার প্রিয়। সারা পৃথিবীর সব মানুষ যদি একদিকে চিন্তা করেন, সব নেককার মানুষ যদি একদিকে চিন্তা করেন, সমস্ত পৃথিবীর যত মানুষ আগমন করেছে সবাই যদি ঈমান আমলওয়ালা হয়ে যায়, সবাই যদি প্রতিটা শ্বাস প্রশ্বাস আল্লাহর হুকুমের দাসত্ব করে হক আদায় করে চলে, সব যদি নেককার হয়ে যায়, সব নেককারের নেকি, সব নেককারের সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, আর যে কোনো একজন নবীর যদি একদিনের সামান্য একটু মুহূর্তের নেক আমল রাখা হয়, সবার নেকের পাল্লা উপরে উঠে যাবে, হাওয়ায় ভাসতে থাকবে, নবীর নেকির পাল্লা নিচে দেবে যাবে। নবীর সম্মান আপনি চিন্তা করতে পারবেন। আর সব নবী আর রাসূলের মাঝে আমার নবীর শান আরো ব্যতিক্রম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, উম্মত শুনে নাও, আমাকে তো চেনো না। আফসোস লাগে এই উম্মত প্লেয়ারের নাম জানে, আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত আমার নবীর নাম জানে না। এই উম্মত কাফের মুশরিক একজন খেলোয়াড়কে ফলো করে, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি রহমত, যিনি আদর্শ নিয়ে আগমন করেছেন, তাকে আমরা আইডল বানাতে পারি না।
তাকে আমরা অনুসরণীয় বানাতে পারি না। কথা ঠিক কিনা বলেন? একজন খেলোয়াড়ের গায়ে একটা কোম্পানি তার যে জার্সি থাকে শুনেছি, এই জার্সিতে তাদের একটা লোগো ব্যবহার করবে, এই জন্য কোটি কোটি মার্কিন ডলার তাদেরকে দিতে হয়। কেন? এই জার্সিতে ওই কোম্পানির একটা লোগো থাকবে, একটা খেলোয়াড়ের জার্সির মধ্যে একটা লোগো লাগাবে, কোটি কোটি মার্কিন ডলার তাকে দিতে হবে। চিন্তা করেন কেন? এই যে লোগোটা আছে, এই লোগো লাগানো মানে এই শুধু একদিন এক মুহূর্তের জন্য একটা লোগো ব্যবহার করবে এক খেলার মধ্যে, বিশ্বের কোটি কোটি মানুষ দেখবে যে এই খেলোয়াড় এই কোম্পানিকে ভালোবাসে, নাই তো অন্যথায় লোগো তো ব্যবহার করতো না। এই কোম্পানিকে সে সাপোর্ট করে, প্রমোট করে, এটা বোঝানোর জন্য এখানে সামান্য মুহূর্তের জন্য লোগোটা লাগায়। আর সারা দুনিয়াতে এই কোম্পানির মাল সেল হয়, বিক্রি হয়, তার হাজার হাজার গুণ বৃদ্ধি হয়ে যায়। কেন? এই খেলোয়াড় হলো বিশ্বের যুবকদের আইডল। এই যুবকরা এই প্যান্ট কেনার জন্য সিরিয়াল, গেঞ্জি কেনার জন্য সিরিয়াল। এইবার এই প্যান্ট পরলে চাই তারে ভেড়ার মতো দেখা যাক আর ছাগলের মতো দেখা যাক। কথা ঠিক কিনা বলেন? যে যা ইচ্ছা সেটা লাগুক, কিন্তু এই খেলোয়াড়ের জার্সি কিনা লাগবে, তার ওই কোম্পানির মালটা আমাকে কিনতে হবে। কেন? আমি আমার যে আইডল আছে, আমার যে পছন্দের খেলোয়াড় আছে, এই খেলোয়াড় এটার প্রমোট করে, সেটা সমর্থন করে, পছন্দ করে, সেই কোম্পানিকে লাইক করে। কথা বুঝাইতে পারছে কিনা? এই জন্য সে উঠে পড়ে লেগে যায়। বিশ্বের কোটি কোটি মানুষ, ইহুদি নয় শুধু, খ্রিস্টান নয়, লক্ষ লক্ষ মুসলিম যুবকরা পর্যন্ত তাদেরকে আইডল মানে। কথা ঠিক কিনা বলে? কিন্তু এই মুসলমান আমার নবীকে চিনল না, আমার নবীকে জানল না। আমার নবীকে গাধায় চিনল, আমার নবীকে উটে চিনল, আমার নবীকে অন্য প্রাণীরা চিনল, কিন্তু এই দুই পায়া মানুষ যারা আছে, যাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়, এরা চিনল না। আমার নবী যেদিন মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবীকে আমরা কতটুকু ভালোবাসি দেখেন তো। আমার নবীর দুইটা গাধা ছিল। নবীর খচ্চর কয়টা ছিল, গাধা কয়টা ছিল, উট কয়টা ছিল, এর সব শামাইল এবং সিরাতের বর্ণনায় আছে, সহিহ হাদিস। 1450 বছর পূর্বে আমার নবী চলে গেলেন। নবীর 4টা উট ছিল, নবীর 2টো খচ্চর ছিল, নবীর 2টো গাধা ছিল। আহা, একটা গাধার নাম ছিল ইয়াফুর, আরেকটা গাধার নাম ছিল উফাইর। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ালেন মসজিদে নববীতে। দেখলেন যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কিছুটা সুস্থ। বারটা ছিল সোমবার, তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল। আমার নবী 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বারটা ছিল সোমবার। এই জন্য সোমবারের মৃত্যু এটা অনেক ফজিলতের মৃত্যু, কিন্তু আমরা জানি শুক্রবারের মৃত্যু ফজিলতের, জানি না। এজন্য আমরা কামনা করি শুক্রবারের মৃত্যু। উলামায়ে কেরাম বুঝবেন, শুক্রবারের মৃত্যুর হাদিস, ফজিলতের হাদিস এইটা এইটা সারি, কিন্তু সারি না, সহি না। আর সোমবারের মৃত্যু যে শ্রেষ্ঠ, এর হাদিস সহি, কিন্তু সারি না। আবু বকর সিদ্দিক সারা জিন্দেগি কামনা করতেন, হে আল্লাহ আমার মৃত্যুটা আপনি সোমবারে দান করেন। আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরত উমর দোয়া করতেন, আল্লাহ সোমবারে মৃত্যু দিয়ে। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, নবীকে কি ফলো করতেন। আমার নবী সোমবার সকালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন নাকি চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে ছিলেন না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে, বুখারীর হাদিস, আবু বকর সিদ্দিক দেখতে পেলেন যে রাসূল চেহারাটা উজ্জ্বল, সুন্দর, সুস্থতার লক্ষণ,
তো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বাগান বাড়ি ছিল, যেখানে ফসলি জায়গা জমি ছিল। এতদিন রসুলের পাশ থেকে সরেন নাই। বৃহস্পতিবার থেকে সোমবার সকাল আবু বকর সিদ্দিক চলে গেলেন ওই জায়গা জমির খোঁজ নেওয়ার জন্য। চলে যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আম্মাজান আয়েশা ঘরে ছিলেন। অস্থিরতা বেড়ে গেল। আল্লাহর হাবিবের চেহারা ঘামছে, বারবার চেহারা কম্বল দিয়ে ঢাকছেন, কম্বল চেহারা থেকে সরিয়ে দিচ্ছেন, আর পানিতে হাত ডুবিয়ে চেহারাটার মধ্যে মালিশ করছেন। রসুলের খুব অস্থিরতা লাগছে। আম্মাজান আয়েশার সিনা মুবারকে রসুলের মাথা মুবারক। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর নিস্তেজ হয়ে আসছে, ধীরে ধীরে কথা বলছেন। তখন দুইটা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ। কিছুক্ষণের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আম্মাজান আয়েশা ফরমান, রসুলের মাথা মোবারক একদিকে কাত হয়ে গেল। তখন আমি বুঝলাম যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন চলে গেছেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন চলে গেলেন। কাঁদছেন সকলেই, কিন্তু বিলাপের কোনো আওয়াজ নাই, কান্নার কোনো আওয়াজ নেই। মৃত্যুর উপরে কান্না, আওয়াজ করে কান্না করা কবিরা গুনাহ, জায়েজ নেই, হারাম। আমাদের সমাজে করে না অনেকেই। ও ভাই গো কই গেলা গা গো, চিৎকার করে কিনা, আব্বা গো কই গেলা গা গো, বলে না এরকম? এই যে বিলাপ করে, বুক চাপড়ায়, চেহারা চাপড়ায়, চুল ছিঁড়ে, কবিরা গুনাহ, হারাম। এটার দ্বারা মৃত ব্যক্তির কষ্ট হয়, জাহান্নামের শাস্তি বেড়ে যায়। আপনি তো বুঝাচ্ছেন আমার বাবার প্রতি আমি ফিদা, ভালোবাসা প্রকাশ করছি, প্রদর্শন করছি। আপনার এই ভালোবাসা আপনার বাবার শাস্তি বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। এটা ভালোবাসা না, বাবার প্রতি অবিচার। সাবধান, মৃত্যুর উপরে বিলাপ করা যাবে না। বিশ্বনবী নিজে কেঁদেছেন ছেলে ইন্তেকালের পরে, কোনো আওয়াজ নেই, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে, বুক ভেসেছে, মাটিতে পানি পড়েছে, মৃত ব্যক্তির গায়েও লাশের উপর পানি পড়েছে। সাহাবায়ে কেরামের বিশ্বনবীর রহমতের চোখের পানি ঝরেছে, কিন্তু আওয়াজ করেন নাই, কোনো আওয়াজ নেই। রসুল তো চলে গেলেন দুনিয়া থেকে। চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তাদের মাঝে বিষণ্ণতা, অস্থিরতা, পেরেশানি, চোখের পানি। চিন্তা করতে পারেন তাদের জন্য একটা কিয়ামত, রসুলের অনুপস্থিতি, রসুলের বিদায়। সাহাবাদের মাঝে কি অবস্থার সৃষ্টি হতে পারে। হযরত উমর দেওয়ানের মতো হয়ে গেলেন, তলোয়ার নিয়ে ঘুরছেন আর বলছেন, যে বলবে আমার নবী মারা গেছে তার গর্দান আমি আলাদা করে ফেলব। আমার নবী মারা যান নাই, আল্লাহর সাথে দেখা করতে গেছে। আমার নবী মারা যান নাই, ঘুরতেছেন। সাহাবায়ে কেরামের অস্থিরতা। রসুলের গাধা উফাইর রসুলের ইন্তেকালের অবস্থা বুঝতে পারার পরে সে আর ওই জায়গায় নেই। এমন ছুটাছুটি শুরু করলো, যেই রশিতে বাধা হয়েছিল ওই রশিটা ছিঁড়ে ফেলে, এমন চিৎকার করতেছে আর দৌড়াইতেছে, লাফাইতেছে, পাগলের মতো লাফাইতে লাফাইতে মদিনার কূপের মধ্যে লাফ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। বিশ্বনবীর অনুপস্থিতি গাধা সহ্য করতে পারে নাই। বিশ্বনবীর বিয়োগ এই গাধা সহ্য করতে পারে নাই। এই গাধার অন্তরে, দিলের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসা ঢেলেছিলেন। বিশ্বনবীর জন্য উট দেওয়ানা ছিল, খচ্চর দেওয়ানা ছিল, গাধা দেওয়ানা ছিল। আল্লাহ রসুলের একটা উট ছিল শাহবা। রসুল ইন্তেকালের পরে 3 দিন না পানি খেয়েছে, না কোনো খাদ্য খেয়েছে। 3 দিন পর না খেয়ে ছটফট করতে করতে রসুলের বিয়োগে এই উটটাও মারা যায়। উটে চিনল, প্রাণী চিনে, এই উম্মত নবীকে চিনে না। এই উম্মতের যুবকরা নবীকে চিনে না। আমার নবী পৃথিবীতে আগমন করেছিলেন পূর্ণ একটা প্যাকেজ নিয়ে। আমার নবী শুধু মসজিদের বিধান নিয়ে আসেন নাই। আমার নবী শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য বিধান নিয়ে আসেন নাই। আমার নবী শুধু খানকার বিধান নিয়ে আসেন নাই। আমার নবী যেমন মসজিদের বিধান নিয়ে এসেছেন, আমার নবী যেমন খানকার বিধান নিয়ে আগমন করেছেন, আমার নবী যেভাবে মাদ্রাসার বিধান নিয়ে আগমন করেছেন, আমার নবী যেমন জানাজার নামাজের ইমামতির বিধান নিয়ে আগমন করেছেন, ফরজ নামাজের বিধান নিয়ে আগমন করেছেন, ঠিক তেমনি ভাবে
আমার নবী রাজনীতি কেমনে চলবে, রাষ্ট্রনীতি কেমনে চলবে, সংসদ কেমনে চলবে, রান্নাঘর কেমনে চলবে, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গার জন্য আমার নবী পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, একটা প্যাকেজ নিয়ে আগমন করেছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হে আমার উম্মত শুনে নাও, উতিতু খামসান লাম ইয়াতাহুন্না আহাদুম মিন ক্বাবলি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন 5টা জিনিস দিয়েছেন, এমন একটা 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন সাধারণ কোনো মানুষকে দিবেন না, এবং রব্বুল আলামিন কোন নবী এবং রাসূলকেও দান করেন নাই। আল্লাহর হাবিব ফরমান, উতিতু খামসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা জিনিস দিয়েছে, যে একটাও কাউকে দেওয়া হয় নাই। নম্বর 1, নুসরিতু বিররুবি মাসিরাতা শাহরিন। বুখারী শরীফের হাদিস। আমার নবী পরিচয় দিচ্ছেন, আমার নবী কে? যুবক বয়স্ক বাবাজিরা শুনেন, নুসরিতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন চেহারার মধ্যে একটা প্রভাব দিয়ে। আমার চেহারার মধ্যে রব্বুল আলামিন এমন প্রভাব ঢেলে দিয়েছিলেন, যারা আমার শত্রু, যারা আমার বিদ্বেষী, যারা আমার হিংসুক, এদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন আমি নবীর প্রতি রব্বুল আলামিন পাহাড় সম ভয় সৃষ্টি করে দিয়েছে। আমি নবীকে দেখলে, আমি নবীর নাম শুনলে তারা কাঁপবে। দেখবেন যে আমার সমাজেও, আমার দেশেও কতগুলো মানুষ আছে নবীর সুন্নত, নবীর আদর্শ নিয়ে যখন আলোচনা হয়, তখন দেখবেন যে ভয় পায় যে রাষ্ট্র এটা কোন দিকে যাইতেছে। আমার ভয় পায় কি পাই না? এই কিছুদিন আগে শুনলাম এক বেটা কইতেছে, হুজুররা কি কয়, এগুলো কি শুরু হয়েছে? আমার দেশে বাউল, আমার দেশে গান বাজনা, কি জানি বললো না, আলতু ফালতু কথা। আমার দেশে শুধু সুন্নত চলবে, এই যে সুন্নত ভয় পায়, আমার নবীকে ভয় পায় কেন? এদের গায়ে ওই যে ওদের রক্তই আছে, ভাইরাস আছে, ভাইরাস। আল্লাহর হাবিব ফরমান, যারা আমার দুশমন হবে, যাদের অন্তরের মধ্যে মুনাফিকি হবে, যাদের অন্তরের মধ্যে কুফুরির ভাইরাস হবে, যাদের অন্তরের মধ্যে নেফাক নামক ভাইরাসের রোগ থাকবে, ভাইরাস থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে আমি নবীর প্রতি ভয় ঢেলে দিবে। আমি নবীর আদর্শ তারা পছন্দ করবে না, আমি নবীর শরীয়ত তারা পছন্দ করবে না, আমি নবীকেও তারা মুখে বলবে কিন্তু অন্তর থেকে ভালোবাসবে না, আমি নবীকে তারা শুধু ভয় করবে, ভালোবাসা থাকবে না। অন্তরে কি থাকবে না? ভালোবাসা থাকবে না, কি থাকবে? ভয় থাকবে। মক্কার মুশরিকদের অন্তরে সীমাহীন ভয় ছিল। আমার নবীর কথা শুনলে থরথর করে কাঁপতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, থর থর করে কাঁপতো। নবীর নাম শুনলে কাঁপে উঠত। এখন বলবেন যে তারা যুদ্ধে কেন অবতীর্ণ হতো? যুদ্ধে অবতীর্ণ হতো আমার নবীর একদম সামনাসামনি দাঁড়িয়ে যুদ্ধে অবতীর্ণ হতো কেন? তাদের দিল টানতো না আসতে। তাদের বেগম সাহেব আছে না, তাদের লেডিস, তাদের মহিলারা, এই মহিলারা তাদের ম্যাডাম যারা আছে, তাদের গিন্নি, তাদের বিবি সাহেবা যারা আছে, তাদেরকে বাধ্য করত। মহিলারা তাদেরকে উস্কাই দিত, মহিলারা তাদেরকে উদ্বুদ্ধ করত, এই মুহাম্মদের ভয় পাও, যার কোনো অস্ত্র নাই, বাহিনী নাই, কোনো কিছু নাই, মুহাম্মদকে ভয় পাও, ঠিক আছে ঠিক আছে, তার বিরুদ্ধে যুদ্ধে তোমাদেরকে যেতে হবে না, তোমরা আমাদের কানের দুল, নাকের ফুল, অলংকার, গলার মালা, চুড়ি খুলে দেই, তোমরা এগুলো পরে বসে থাকো, আমরা মহিলারা তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হই। আরবরা ছিল খুব গাইরতমন, তারা আত্মমর্যাদাশীল ছিল, ভিতর দিয়ে ফাইটে যাইতো কিন্তু উপরে দিয়ে দুর্বলতা প্রকাশ করতো না। এমন কিছু লোক আছে না, আরব 100% এমন ছিল। এই মহিলাদের জ্বালায়ে
এদের খুঁচানোর কারণে এরা যুদ্ধে আসতো, ভিতরটা অন্তর খিল দিয়ে ধরতো, চাপ দিয়ে ধরতো, কিন্তু উপরটা দিয়ে দেখাইতো বীর বাহাদুর মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি, কিন্তু অন্তরটা চাপ দিয়ে ধরতো, প্রস্তুত থাকতো না যুদ্ধর। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে তারা সামনাসামনি হয়ে যাক এটা চাইতো না, বহু দূর থেকে তাদের কম্পন সৃষ্টি হয়ে যেত। রসুল মদিনায় থাকতেন, মক্কায় বসে বসে থরথর করে কাঁপত এই মক্কার মুশরিকরা। এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম যে মহিলারা পুরুষদের জন্য অসাধ্যকে সাধ্য করতে পারে। বুঝতে পারলেন তো কথা? বিশ্বনবী এটাও হাদিসে বলেছেন, বুখারীর হাদিস, ও নারী জাতি শোনো, সুচতুর বিচক্ষণ শিয়ানা, রাসূল কি বলেছেন? চতুর বিচক্ষণ শিয়ানা, বীর বাহাদুর সাহসী, এই পুরুষদেরকে পৃথিবীর কোনো শক্তি কাজ করতে পারে না। কিন্তু তোমরা এক একজন এত পারদর্শী, অথচ তোমাদের শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, এমন কাজ করো তারা তোমাদের হাতে মোমের মতো গলে কাজ হয়ে পড়ে যায়। কথা ঠিক না? এটা সবাই বুঝি তো আমরা নাকি? নারী জাতিকে আল্লাহ তাআলা কৌশলটা দিয়েছেন। এখন আমাদের নারীরা পুরুষদেরকে গাইড করে, পুরুষদেরকে উদ্বুদ্ধ করে কোন দিকে? এই যে আজকে সুদের বাজার গরম, ঘুষের বাজার গরম, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, দখলবাজি, মূলত এর পিছনে যদি আপনি তালাশ করেন যে দেখতে পাবেন এর পিছনে বহু মহিলা জড়িত। এদের এই উম্মতের নারী জাতি যদি ঠিক হয়ে যায়, এই উম্মতের পুরুষরাও ঠিক হয়ে যাবে। যেই জিনিস যত ভালো, এই জিনিস মন্দ হলে মন্দটাও তত বেশি। এটা বাস্তবতা। আল্লাহর হাবিব ফরমান, একটা জিনিস আমাকে দেওয়া হয়েছে যেটা কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই, সেটা হলো তাদের কাফের মুনাফিকদের অন্তরে আমি নবীর ভয় আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। নম্বর 1। নম্বর 2,